আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনি কি জানেন দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ স্বভাবের ব্যক্তি কে? যার সবকিছু সুস্থ থাকা সত্ত্বেও যে প্রতিবন্ধীর মতো থাকে। আমি এই কথাটা কেন বললাম? যার হাত আছে, যার পাও আছে, যার মাথা ঠিক আছে, যার মস্তিষ্ক ঠিক আছে, সেই ব্যক্তি যদি মানুষের কাছে যদি হাত পাতে, এটা হচ্ছে প্রতিবন্ধী। কেন আমি এই কথাটা বললাম? আপনারা অনেকেই দেখেছেন বিগত দিনে অনেক ভিডিও ভাইরাল হয়েছে। যার হাত আছে, যার পাও আছে, সে প্রতিবন্ধী সেজে মানুষের সাথে প্রতারণা করছে। আপনি কাকে আপনি দান করছেন? আপনি অবশ্যই যদি সম্ভব হয় অবশ্যই খোঁজ নেবেন। কেন আমি এই কথাটা বললাম? আমার জানা মতে এমন কিছু এমন লোক আছে যারা আপনার মানুষের কাছ থেকে টাকা তোলে। অসহায় ভাব নিয়ে মানুষের কাছ থেকে টাকা তোলে, এই টাকা সুদে লাগায়। বুঝতে পারছেন? এই টাকা সুদে লাগায়। আপনি যাকেই দান করেন, আপনি দেখে শুনে আপনি দান করাটাই উত্তম। এটা হচ্ছে আসল কথা। আরেকটা কথা হচ্ছে আমাদের মধ্যে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে যারা আগে অনেক ভালো অবস্থানে ছিল। এখন তারা তেমন হয়তো আর্থিক সংকটে আছে। মানুষের কাছে লজ্জায় বলতে পারে না। আপনি যদি সম্ভব হয়, যদি ওই পরিবারের যদি খোঁজ জানেন, তাকে বিভিন্ন বিনিময়ের মাধ্যমে, ছোট বাচ্চাদের বিনিময়ের মাধ্যমে, আপনি বিভিন্ন কায়দায় যদি পারেন তাদেরকে সাহায্য করবে। যারা প্রতিবন্ধী সেজে মানুষের সাথে প্রতারণা করে, সে একজন প্রতারক। সে সে লোভ পেয়ে গেছে। সে লোভ পেয়ে আজকে সে এটা করতে এটা তার খারাপ সভ্যতায়, খারাপ অবস্থায় রূপ নিয়েছে। যাই হোক ভাই, আপনি যাকেই দান করেন, যদি পারেন, যদি সম্ভব হয় অবশ্যই তার খোঁজখবর নিয়েন, যদি আপনার এলাকার হয়। আমার জানা মতে লোক এমন আছে যে আপনার মানুষের কাছ থেকে টাকা তুলে টাকা সুদে লাগায়। যদি আপনার জানা মতে যদি থাকে, আপনি তাকে কখনো দান করবেন না। তার কারণ হচ্ছে তার গুণের ভাগ আপনারও নিতে হবে।